ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাসে গত ক্লাসে আমরা ইমেজ এবং ফিল্টার এবং ক্রপ টুল এবং ফ্যান টুল সম্পর্কে বিশদভাবে জেনেছিলাম। আজকে আমরা কিভাবে একটা জন্ম নিবন্ধন এবং কিভাবে একটা জন্ম সনদ বা জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী করা হয় এগুলো কিভাবে করতে হয় দেখব। মোট কথা হচ্ছে একটা লেখাকে কিভাবে বিভিন্ন স্টাইলে উপস্থাপন করা যায় এবং একটা ব্যাকগ্রাউন্ডকে কিভাবে আমরা বিভিন্ন দিবস বা বিভিন্ন স্টাইলে উপস্থাপন করতে পারি সেই বিষয়ে আমরা আলোকপাত করব। শুরুতেই আমরা পূর্বের করা কয়েকটি আমরা ওয়ালপেপার দেখব এবং জন্মবার্ষিকী দেখব। এই জন্য আমরা আমাদের কালেকশন ডিজিটাল স্টুডিও ম্যানেজমেন্টে চলে যাব। ওখানে যাওয়ার পরে আমরা দেখব এখানে পিএসডি, বডি, কোট অ্যান্ড আদার অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা পিএসডি বডি আমরা খুঁজে নেব, জন্ম, মৃত্যু অ্যান্ড বার্থডে। আমরা একটা জন্মদিন দেখি। এখানে আমরা এগুলো পিএইচডি করা। এখানে আমরা পিএইচডি গুলোকে আমরা এখানে বিভিন্ন লেয়ারে দেখব। এই যে এখানে অনেকগুলো লেয়ার দেখতেছি আমরা। এই লেয়ারগুলো আমরা দেখব। এখানে কোনো ব্যাকগ্রাউন্ডের লেয়ার আছে, কোনো লেখার লেয়ার আছে। আমরা একটা পিএইচডি ফাইলকে যখন এখানে লেয়ার আকারে দেখব, যে কোনো একটা লেয়ারে ক্লিক দিয়ে আমরা ইচ্ছে করলে আমরা এগুলোতে নাম চেঞ্জ করতে পারব। আমরা এখন জাহিদুল ইসলাম এই লেখাটাকে দেখব। আমরা নাম চেঞ্জ করতেছি। আমরা কেটে দিলাম। লেখাটাকে এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই করে আমরা মাঝখানে নিয়ে আসলাম। লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে না, আমরা কালারটা চেঞ্জ করব। এজন্য আমরা এখানে গিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা যে কোনো স্টাইলের কালার দিতে পারি। আমরা এটা দিয়ে দেখতে পারি। আর একটু আমরা যেহেতু লাল, এটার ভিতরে আমরা সাদাটা, এখানে যেহেতু লাল দেখতেছি আমরা সাদাটা দিলাম, ফুটে উঠতেছে না। হ্যাঁ, এরপরে এখান থেকে আমরা এই লেখার যে পাশে যে বোল্ড করা অপশনগুলো দেখতেছি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। স্টক থেকে আমরা ইচ্ছা করলে এটাকে যদি স্টক উঠাই দিই এক ধরনের হবে। হ্যাঁ, এগুলো দিলে আমরা বিভিন্ন কালারে করতে পারি। হ্যাঁ, ইচ্ছা করলে আমরা লাল যে অপশনটা সেটাকে লাল না করে আমরা কালার কালো দিতে পারি। কালার কালো দিয়ে আমরা এটাকে আরও বিভিন্ন স্টাইল করতে পারি। এখানে সাইজ করে আমরা নর্মাল থেকে আবার লাইট দিতে পারি, বা এখানে আরও অপশন আছে আমরা এগুলো ক্লিক দিয়ে ওভারলি করে আমরা দেখতে পারি। এখানে লেখার অনেক স্টাইল আছে। লিনিয়ার লাইট দিয়ে আমরা পুরোটা আবার ডার্ক করে দেখতে পারি। সবশেষ ওকে দিলে আমাদের স্টাইলটা অ্যাপ্লাই হবে। তাহলে এখন লেখাটাকে আবার শিফট ধরে সমানভাবে আমরা চতুর্দিকে নিতে পারি, বড় করতে পারি এন্টার দিয়ে, তারপরে মাউস দিয়ে ক্লিক দিয়ে এভাবে নিতে পারি। আবার জন্ম তারিখ লেখাটাকে আমরা ক্লিক দিয়ে ইচ্ছে করলে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা করতে পারি। আমরা মৃত্যু তারিখ দিয়ে দিতে পারি। এরপরে আমরা এটাকে নাড়াইতে পারি। এটাতে কি কি ইফেক্টগুলো দেওয়া হয়েছে আমরা সেটা দেখতে পারি। স্ট্রোক দেওয়া হয়েছে, ভেবেল অ্যান্ড অ্যাম্বোস দেওয়া হয়েছে, ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে। ইচ্ছা করলে আমরা এটাকে পাল্টাইতে পারি। এখান থেকে আমরা মৃত্যু দিবসে আউটার শ্যাডো দিতে পারি, বা ইচ্ছা করলে এটাকে আর একটু বড় করতে পারি। হ্যাঁ, এটা দিতে পারি। ইচ্ছা করলে কালারটা আমরা চেঞ্জ করে সাদা কালার দিতে পারি। ওকে, এরপরে আমরা স্ট্রোক, টেক্সচার এভাবে করে আমরা এটা চেঞ্জ করতে পারি। এভাবে আমরা ইচ্ছা করলে এই সাদা লেখাটাকে আমরা সিলেক্ট করব। প্রথমত ক্লিক দেওয়ার সাথে সাথে এটা সিলেক্ট হবে। তারপরে এটাকে আমরা টিতে ক্লিক দিয়ে
এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইচ্ছা করলে আমরা সাদার পরিবর্তে আমরা অন্য কালার দিতে পারি, হলুদ। হলুদ দেওয়ার পরে আমরা বাইরে ক্লিক দিলে লেখাটা কেমন দেখতেছি। এভাবে করে আমরা এখন একটা নতুন কিভাবে একটা জন্মদিন করতে হয় বা মৃত্যুদিন করতে হয় সেটা আমরা দেখব। প্রথমত আমরা একটা সাইজ নিব। জন্মদিন এবং মৃত্যু দিবস এই জাতীয় দিবসগুলো 10R হয়ে থাকে। আমরা এর আগেই বলেছিলাম 10R 5টা হবে, 10, হাইট হবে 12, আর রেজুলেশন তো সব ক্ষেত্রে 300 হবে। আর এগুলো অবশ্যই ইঞ্চি হবে। RGB কালার হয়তো বা RG দেব, না হয় কেমিক কালার দেব, কিন্তু আমরা যদি গ্রে স্কেল দিই সেটা সাদা কালো হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড হোয়াইটে থাকুক, আমরা ওকে দিলাম। একটা ফেজ আসলো। ফেজ আসার পরে আমরা যেই ইমেজগুলো এখানে অ্যাপ্লাই করব, আমরা প্রথমত এখানে যদি আমরা জন্মদিন করি তাহলে আমরা ট্যাম্পলে যাই, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই। আমরা প্রথমত এটা নিলাম, এখান থেকে আমরা সাইজ করে এখানে টেনে দিলাম, তার মানে লেয়ার 1। এখন আমরা এটাকে ছোট করব, করে এটাকে বড় করব, এইদিকে টান দিয়ে, ব্যাস। হ্যাঁ, এটাকে আবার মিনিমাইজ করে এটা কেটে দিব। তারপরে আমরা এখান থেকে একটা সিম্বল নিব, যেহেতু এটা জন্মদিন। এখান থেকে আমরা এই সিম্বলটা বা এটা নেব। এটা নেওয়ার পরে আমরা এটাকে 33 পিক্সেল দিয়ে কাটবো। 33 পিক্সেল দিয়ে কোনো কিছু কাটা হলে এটা একদম আফসা যাবে। হ্যাঁ, আমরা এটা কাটলাম, অ্যাপ্লাইতে ক্লিক দিয়ে এটা টেনে নিলাম। এটা টেনে নিয়ে আমরা এটাতে দিলাম, অল্টার ধরে এখানে একটা আনলাম, আবার এখানে একটা দিলাম, আবার এখানে একটা দিলাম, 4টা। তারপরে আমরা এখানে গিয়ে আর একটা অপশন আনলাম, এটাকে ঠিক আমরা আফসা করে দেব, একদম আফসা করে। হ্যাঁ, এখান থেকে আমরা আফসা করার জন্য বা জলসাপ করার জন্য 100কে আমরা একদম এভাবে করে দিলাম। এটা জলসাপ হয়ে গেল। ইচ্ছে করলে এটা একটা লেয়ার, আমরা ইচ্ছা করলে এটার এই যে 4 মাথাটাকে আমরা ইচ্ছা করলে একটু লেয়ার দিয়ে কেটে দিতে পারি 33 পিক্সেল দিয়ে। এই ক্ষেত্রে এখানে একটু ডিলিট দিয়ে আমরা একটু কেটে দিচ্ছি, যেন বোঝা না যায় এটা আসলে। আমরা এটা একটু কেটে দিচ্ছি। এটা একটা লেয়ারে পরিণত হলো, লেয়ার 3। ইচ্ছা করলে আমরা এখানে লেয়ার 3 ছোট করে এটা দূর করে দিতে পারি, আবার ইচ্ছা করলে শিপ ধরে সমান তালে বড় করতে পারি। আমরা এটা সঠিক পজিশনে নিলাম। এরপরে আমরা আবার ফোল্ডারে গিয়ে আমরা আরেকটা লেয়ার নেব। আমরা একটা ফ্রেম নিতে পারি। ফ্রেম নেওয়ার জন্য আমরা ফ্রেম কালেকশনে ঢুকলাম, তারপরে 10R ফ্রেম, যে কোনো একটা ফ্রেম আমরা দেখি। হ্যাঁ, এটা নিয়ে নিলাম। এটা নিয়ে আমরা এখন যদি আমরা এটাকে ফ্রেমের উপরে উঠাইতে চাই তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। লেয়ারটাকে সিলেক্ট করে ওই ফ্রেমের উপরে আমরা দিলে এটা উঠে যাবে, বা এটাকে নিয়ে একদম উপরে উঠাই আমরা এটার উপরে দিতে পারি। এই যে উপরে উঠে গেল। আবার যদি আগের পজিশনে ফিরে যেতে চাই কন্ট্রোল Z, আবার এই আমরা উপরে রাখলাম। এবার আমরা এখানে জন্মদিন লিখব, জন্মদিন। এখন আমরা বাংলা সিলেক্ট করে জন্মদিন লিখতেছি। লেখাটা দেখা যাচ্ছে না, এই জন্য আমরা লাল কালার নেব। লাল কালার নিয়ে আমরা জন্মদিন লিখতেছি। এখন লেখাটাকে আমরা সিলেক্ট করব, লেখাটাকে সিলেক্ট করে শিপ ধরে বড় দিলাম, বা আমরা ইচ্ছা করলে জন্মদিনটাকে সিলেক্ট করে এখানে সাইজ দিতে পারতাম, এখানে সাইজ দিতে পারতাম। তো আমরা এই জন্মদিন লেখাটাকে এখন আমরা স্টক করব। স্টক আমরা সাদা কালার দিয়ে করতে পারি।
বা সাদা কালার না দিয়ে কালো কালার দিতে পারি, বা অন্য কালার যে কালারটা ফুটবে আমরা এখান থেকে এই কালারটা দিতে পারি বা এটা দিতে পারি। এটা দিয়ে আমরা স্টকটা একটু বড় করে দেখি জন্মদিন। ব্যাস, এখন ভিতরগত আমরা ওকে দিলাম, জন্মদিন হয়ে গেল। তারপরে আমরা ইচ্ছা করলে এই লেখাটাকে হুবহু টেনে হুবহু এই লেয়ার দিয়ে আবার লিখতে পারি, নাম মোহাম্মদ ইমামুল হাসান। এখন এটাকে ছোট করার জন্য এখানে সাইজে ক্লিক দিয়ে আমরা এখানে 60 দিতে পারি, বা ইচ্ছা করলে এটাকে আমরা আরও বড় করতে পারি। যদি এবার এই লেখাটাকে আমরা অন্য কোনো স্টক দিতে চাই তাহলে আমরা এখানে গিয়ে এই স্টকগুলো দিতে পারি। এখানে আমরা স্টকগুলো দিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি। ব্যাস, এভাবে করে ইমামুল হাসান। যদি আমার অন্য কোনো লেয়ারে আমার লেখা কোনো একটা লেখা পছন্দ হয়, তাহলে যেমন আমার এখানে যদি একটা লেখা পছন্দ হয় যে এটা আমার কাছে ভালো লাগলো, আমি এটা সিলেক্ট করে এখান থেকে নিয়ে যেতে পারি যদি আমার কালেকশন থাকে। হ্যাঁ, ইমামুল হাসান। এখন আমি এখানে লিখলাম, ক্লিক দিয়ে যে 25 আগস্ট 1985 বা 1995। হ্যাঁ, এরপরে আমি লেখাটাকে ইচ্ছা করলে এদিকে নিয়ে যেতে পারি। এরপরে ইচ্ছা করলে আমি এই লেখাটাকে ক্লিক দিয়ে আমি এটা এখানে নিতে পারি, এটাকে বড় করে হ্যাঁ এখানে আমি লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি, পুরো সম্পূর্ণ করতে পারি। করার পরে এটা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড হিসাবে বা সুন্দর জন্মদিন হিসাবে উপস্থাপিত হবে। তারপরে আমরা ইচ্ছা করলে এটাকে সেভ করব। এইভাবে করে আমরা বিভিন্ন ইভেন্টগুলো তৈরি করব। এখন আমরা কি করব, এটাকে সেভ করব। সেভ দুইভাবে করা যায়। একটা হলো আমি পিএইচডিতে করব, যদি আবার এটার উপর আমি কাজ করি বা যদি এরকম ফাইল দেখে এটা থেকে এডিট করে নতুন তৈরি করতে চাই। আর যদি আমি স্টিল যে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিব তাহলে জেপিইজি স্টিল পিকচার হিসেবে করব। এখানে গিয়ে আমি ডেস্কটপে সেভ করে দিব, 01 সেভ হয়ে গেল। তাহলে আমরা ডেস্কটপে যেটা করলাম হ্যাঁ সেটা আমরা এখন এটা কিন্তু নাড়ানো যাবে না। কেন নাড়ানো যাবে না? এটা একটা লেয়ার এবং লক করা, এটা জেপিইজি। আমার ইমেজ সাইজ এই যে এটা হয়ে গেল স্টিল, কিন্তু এটা পিএইচডি। এটা পিএইচডি কীভাবে বুঝবো? আমি এখান থেকে ক্লিক দিয়ে আমি এটা নাড়াইতে পারতেছি, এই জন্য এটা পিএইচডি, কিন্তু এটা জেপিজি। তাহলে জেপিজি এবং পিএইচডি আমরা ক্লিয়ার না। এবং একটা জন্মদিন কিভাবে তৈরি করা হচ্ছে সেটা আমরা দেখতেছি। কোথা থেকে? লেখাটা টি দিয়ে লিখব, টি দিয়ে লিখে আমি যে কোনো জায়গায় লিখব। হ্যাঁ, স্বাগতম বা যেটা আমি লিখি স্বাগতম লিখলাম, লিখে আমি এটাকে, আমার লেখাটা দেখা যাচ্ছে না, আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে কালার দেব, যে কোনো একটা কালার দিতে পারি। এরপরে আমি এটাকে অ্যাপ্লাই করে এটাকে বড় করতে পারি। হ্যাঁ, এইভাবে মূলত আমরা করেছিলাম আর কি। তারপরে যদি আমি স্টক দিই, স্টক থেকে আমি এখানে বিভিন্ন ধরনের স্টক দিতে পারি, সাদা কালার বা অন্য কোনো কালার দিয়ে। হ্যাঁ, এই যে স্টক হয়ে গেল। এভাবে করে আমি উপস্থাপন করতে পারি। তাহলে আমাদের এই পর্যায়ে আমরা জন্মদিবস বা মৃত্যু দিবস বা এই জাতীয় কোনো ইভেন্টকে স্মরণীয় করে রাখার জন্য কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় সেটা দেখলাম। আমরা এখন আরও কিছু কাজ দেখব। সেটা হলো ইলাস্ট্রেটরে। এই পর্যায়ে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম কিভাবে ফটোশপে একটা নান্দনিকভাবে একটা ইভেন্ট তৈরি করা যায়, একটা বিয়ের দিবস বা একটা মৃত্যু দিবস বা একটা জন্মদিবস করা যায়। তো আমরা এখানেই রাখবো। এরপরে আমরা কিভাবে একটা বিয়ের কার্ড করা যায় ইলাস্ট্রেটর প্রোগ্রামে দেখব। ধন্যবাদ সবাইকে।